এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি দীপক অধিকারী তথা দেব তিনি ঝাড়গ্রামে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কালীপদ সরেনের সমর্থনে রোড শো করলেন। কালীপদ সরেনের সমর্থনে রোড শোয়ে এসে হিরণের মন্তব্যকেও কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেসের ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অশোক ভট্টাচার্য। অশোক, কি জানতে পারা যাচ্ছে হিরণের কোন কথার প্রেক্ষিতে কি জবাব দিয়েছেন দেব? হ্যাঁ দেখো অঙ্কুর, যেটা হচ্ছে যে গতকাল একটি ভাইরাল হয়েছিল একটা ভিডিও, যে এখানে হিরণকে জিজ্ঞাসা করা বলছে, হিরণ বলছে যে আমি আর কি ভাষায় বলবো। অপর দিক থেকে তখন একজন ব্যক্তি তিনি কিন্তু বলেছিলেন তিনি বাংলা ভাষায় বলবেন। এই কথার প্রেক্ষিতে যখন দীপক অধিকারীকে যখন জিজ্ঞাসা করা হয়, তিনি কিন্তু পরিষ্কার ক্ষমা চেয়ে বলেন আমি ওই সমস্ত বিষয় নিয়ে কোনো মন্তব্য করবো না। তবে তারপরে তিনি কিন্তু গাড়িতে উঠে যান এবং গাড়িতে উঠে ঝাড়গ্রাম শহরের পুরো প্রাণকেন্দ্রে, ঝাড়গ্রাম শহরের একদম কুমুরকুমারী থেকে ঝাড়গ্রাম শহরে পাঁচমাথা বড় হয়ে শিব মন্দির পর্যন্ত তিনি র্যালি করেন কালীপদ সরেনের সমর্থনে। এবং তারপরে কিন্তু পুনরায় ফিরে এসে হেলিকপ্টার যেখানে ছিলেন, হেলিকপ্টারে ওঠার আগে তিনি আবার কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি কিন্তু তার বক্তব্য রাখেন। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অশোক ভট্টাচার্য। ঝাড়গ্রামের মানুষ রায় দিয়ে দিয়েছে, 4 জন কি রায় হতে চলেছে। এবার ঝাড়গ্রামের সিটটা তৃণমূল কংগ্রেস জিততে চলেছে এবং তাতে তৃণমূল কংগ্রেস একজন সৈনিক হিসেবে, একজন কর্মী হিসেবে